তিন অক্ষরের নাম তার শীত বর্ষায় খায়। প্রথম অক্ষর কেটে দিলে পেশা হয়ে যায়। কে কে বলতে পারবেন বলে ফেলুন। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইজ, শীতকাল তো চলেই আসলো। সাধারণত আমাদের দেশে বছরের শেষে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতেই শীত থাকে। আর ডিসেম্বর স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষে সবাই কিছুদিন বন্ধ পায়, আর বন্ধে তো অনেকেই বেড়াতে যায়, ঘুরে ফিরে খেয়ে দেয়ে বন্ধের সময়টা কাটায়, শীত উদযাপন করে। গাইজ, আমার প্রিয় ঋতু কিন্তু শীত। অন্য ঋতুর তুলনায় শীতকালে সবচেয়ে বেশি নানান রঙের মজাদার তাজা তাজা সবজি পাওয়া যায়। আবার শীতে খাবার খেতেও বেশি টেস্টি লাগে। আসলে শীতের সবজিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতে মুরগির দামও তুলনামূলক কম থাকে, তাছাড়া তাজা তাজা মাছ পাওয়া যায়, টেস্টি সব পিঠাপুলি, আর হাঁসের মাংসের তো জবাব নেই। চুই ঝাল দিয়েও টেস্টি, আবার ঝাল ঝাল খেতেও অসাধারণ। একটু বেশি শীতে হাঁস খেতে ভালো লাগে। হাঁসের মাংস খিচুড়ি, অথবা হাঁসের মাংস চিতই, অথবা চালের রুটির তুলনা নেই। বলুন তো, আমাদের দেশে ছিটা রুটিকে কে কি বলেন? পিঠার আইটেম আমরা সাধারণত বিকেলে অথবা রাতে খাই। সবার শেষে বলছি তাজা তাজা সবজি দিয়ে ভেজা ভেজা গরম গরম ভুনা খিচুড়ির কথা। খিচুড়ি সাধারণত শীত আর বর্ষাতেই ভালো লাগে। খিচুড়ির জন্য ঠান্ডা পরিবেশ প্রয়োজন। তবে বর্ষায় খিচুড়ি আর শীতের খিচুড়ি বেশ একটা পরিবর্তন আছে। শীতের তাজা সবজি দিয়ে খিচুড়ির স্বাদ যেন অমৃতের সমান। রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে ব্যাচেলাররা যাতে উপকৃত হয়। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ব্যাচেলার থাকে। ইচ্ছা হলে যে কেউ রেসিপিটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে ভেবেছিলাম প্যানে রান্না করব, সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। সবজি আর চাল একসাথে করার পর দেখলাম হবে না, তাই পাতিল চেঞ্জ করলাম। আমাদের এখানে ইদানিং গ্যাসের ভীষণ প্রবলেম দেখা দিয়েছে, তাই রান্না করতে বেশ বিপাকে পড়তে হচ্ছে। সবজি খিচুড়িতে সাধারণত ডাল, চাল, আলু আর সবজির পাশাপাশি যে কোনো মাংস দিয়ে আমার কাছে মনে হয় টেস্ট অনেকাংশে বেড়ে যায়। অনেকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে, আবার অনেকে খিচুড়ি রান্না করে আলাদা মাংস দিয়ে খায়। আমরা বেশিরভাগ সময় কিছু মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, আর সাথে আলাদা করে মাংস ভুনা করি। আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। গাইস, দেখুন সবজি খিচুড়ির ফাইনাল লুক, কি ইয়াম্মি দেখাচ্ছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।